হ্যালো সবাইকে। তো অনন্যাস লাইফস্টাইল ভ্লগে সবাইকে জানাই অনেক, অনেক স্বাগত। তো দিনটি ছিল ২৩শে ফেব্রুয়ারি। আর আগের ভিডিওতে তো সবাইকে বলেইছি যে আমরা হচ্ছে মহাকুম্ভতে যাচ্ছিলাম। তো যদিও বা ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, বাট তবুও। তো যাই হোক, এখন সকাল, সকাল হচ্ছে রেডি হয়ে নিই। আর এখন ৫:৩০ মতন বেজে গেছে। আর আমি হচ্ছে এই তো রেডি হয়ে গেছি। যেহেতু বাইকে যাব তাই জন্য হচ্ছে গিয়ে এরকম ড্রেসই পরতে হবে, সবাই জানো। তো ভেতরে একটা উলিকোটও পরে নিয়েছিলাম যদি ঠান্ডা লাগে তার জন্য। আর এখন দেখো আমার অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমি পুরো পাগলের মতন হয়ে আছি। তো কোনো রকম সাজবো না, কিছুই না, শুধু একটু হচ্ছে টোনার নেব। তো এটা হচ্ছে আমি প্লামের টোনার, এটা নিই, খুব ভালো। ভেবেছিলাম এটা নিয়ে যাব, কিন্তু এটা নিতে পারবো না। তার কারণ হচ্ছে এটার যে ঢাকনাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো কি আর করার, যে কারণে এটাকে রেখেই যেতে হবে। তাই এখন এটা একটু অ্যাপ্লাই করে নেবো মুখের মধ্যে। আর তার সঙ্গে আমি ব্যবহার করি পন্ডসের সুপার লাইট জেল। এটা কিন্তু দারুণ ভালো, আমার খুব ভালো লাগে। আর তারপর দেখো, এই যে আমি যেহেতু বাইকে যাব তাই জন্য গার্ড সেফটির জন্য সমস্ত কিছু পরে নিয়েছি। আর এখন শুধু হচ্ছে হেলমেটটা পরা বাকি আছে। আর এরপর এই যে হচ্ছে আমাদের বেরোতে বেরোতে প্রায় সকাল ৬টা মতন বেজে গেছিলো। আমরা ভেবেছিলাম আরও একটু তাড়াতাড়ি বেরোনোর, কিন্তু হলো না, কি আর করার। তো এই যে আমার কর্তামশাই আছেন আমার সঙ্গে, এখন দুক্কা দুক্কা করে বেরোনো যাক তবে। আমরা আমাদের রাইড শুরু করেছি আমাদের হোম সিটি রানাঘাট থেকে। আর এখন আমরা হচ্ছে কালনা ঘাট পার হয়ে বর্ধমান যাব, ওখানে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করবো। বর্ধমান পার করতে না করতেই পানাগড়ের দিকে রওনা দিতেই আমার খুব ঘুম পেয়ে গেছিলো, তাই জন্য আবার একটু আমরা দাঁড়িয়ে পড়লাম। আর এই রোডটা হচ্ছে NH-19, তো বেশ ভালোই কিন্তু রোডটা। সকাল এখন প্রায় ৯:৩০টার কাছাকাছি। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কেননা আমরা সকালবেলা দুজনাই শুধু একটু ছাতু খেয়ে বেরিয়ে এসেছি, আর সেরকম কিছু খাওয়া হয়নি। তাই এখন এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা এই হোটেলের সামনে, এখন এখানে কিছু খাওয়া দাওয়া করে নেব। যাই, গিয়ে দেখা যাক কী কী আছে। আর আমাদের অর্ডার দিয়েছি হচ্ছে পরোটা আর তার সঙ্গে একটু সবজি। এই যে চলে এসেছে, তো ভালোই টেস্টি ছিল পরোটাটা। তো খাওয়া দাওয়ার পরে এখন আমরা হচ্ছে ৫ মিনিট মতন এখানে বসে একটু রেস্ট নেব। তো তারপর আমরা আবার বেরিয়ে পড়ব। এই যে ফার্স্ট টোল প্লাজা, বাট আমরা টোল দেবো না, আমরা হচ্ছে চোরের মতন লুকিয়ে চলে যাবো। চলো, এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ির লাইন। বাই, চলো বেরিয়ে চলে এসেছি আমরা। কিছুটা দূর আসতেই আমার প্রচণ্ড পরিমাণে আবারও ঘুম পেয়ে গেছে। তো জানি না কেন আমার এত ঘুম পেয়ে যাচ্ছে। তো আমি ওকে বলতেই ও হচ্ছে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে আমাকে বলছে, এখন চোখে মুখে একটু জল নিয়ে নাও, আর যখনই তোমার ঘুম পাবে আমাকে কিন্তু বলবে। কখনো কিন্তু বলবে না যে আরেকটু দেখি, আরেকটু দেখি। তো এই ভুলটা কিন্তু তোমরাও কেউ কখনো করবে না। তো আমি বলতেই ওই যে দাঁড় করিয়ে দিল। আর এখন আমি হচ্ছে চোখে মুখে একটু জল দিয়ে দেবো, আর কিছুটা জল খাবো, কারণ প্রচণ্ড রোদ, আর জল না খেলে না শরীরটা আরও বেশি কড়া হয়ে যাবে। যে কারণে জলটাও নিয়ে বসবে, তুমিও খাবে এবং যে তোমার সঙ্গে থাকবে তাকেও জলটা দেবে। কেননা জল না খেলে তো জানো এমনি শরীরটা কড়া হয়ে যায়। তো সেই জিনিসটা কেউ কখনো করবে না। এখন হচ্ছে চোখে মুখে জল দিয়ে, জল খেয়ে এখন দুজনা আবার বেরিয়ে পড়ব। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে দুর্গাপুর। এটা হচ্ছে দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট, যেটা দামোদর নদীর তীরে অবস্থিত। তার পাশ দিয়েই এখন আমরা যাচ্ছি। দুর্গাপুরকে পেছনে ফেলে এসে আমরা কিন্তু পৌঁছে গেছি আসানসোলে। আর এটা হচ্ছে আসানসোলের বরাকর নদীর ব্রিজটা। কি দারুণ না দেখতে, অসম্ভব ভালো লাগছিল যখন এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম।
তারপর আমরা ঝাড়খণ্ডে ঢুকেই এখানে দাঁড়িয়ে পড়েছি একটা দোকানে, একটা ভোলে বাবার পতাকা নেব। কুম্ভতে যাচ্ছি, ভোলে বাবাকে না নিয়ে গেলে হয়? শুধু আমরা না, প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ভোলে বাবাকে দেখলাম। আর এখানে যারা দাদারা ছিলেন তো ওনারাই একটা ছোট একটা ভোলে বাবার পতাকা খুঁজে আমাদেরকে ওনারাই সুন্দর করে বেঁধে দিচ্ছে। আর বললাম না, প্রত্যেকটা মানে যতদূর যাচ্ছি শুধু এই দোকান নিয়ে বসে আছে এরা। আর প্রত্যেকটা গাড়িতে, বাইকে, সমস্ত কিছুতেই কিন্তু এই ভোলে বাবার পতাকা লাগানো আছে। সবার মুখে যে জ্যামের মানে ভয় পেয়ে আমরা এসেছি, তো এই যে দেখো ফার্স্ট আমরা এরকম একটা জ্যামের মধ্যে পড়লাম। তো আশেপাশ দিয়ে মানে যাওয়ার কোনো জায়গা নেই। তো যাই হোক, আমাদের যেহেতু বাইক ছিল আমরা ফাইনালি হচ্ছে সমস্ত জ্যাম পার করে আমরা চলে আসতে পেরেছি। তো এখনই এতটা জ্যাম, সবাই যেই ভয়টা দেখিয়েছিল, তো সত্যি এখন ভাবছি যে পরবর্তীকালে সামনে আরও কতটা জ্যাম আসতে চলেছে। তো কী আর করার, এখন সামনের দিকে যাওয়া যাক। এরপর দাঁড়িয়ে পড়েছি একটু আখের রস খাওয়ার জন্য। এখানে যে একটা দোকান, আমার হাজবেন্ডের আগেও এসেছিল এখানে, তাই জন্য এখানেই দাঁড় করালো। আর যেহেতু লাঞ্চ করতে আমাদের আরও একটু সময় আছে, তাই জন্য এখানে একটা দোকানে বসে দুজনা মিলে একটু লাস্সি খেয়ে নিলাম। আর গরমের লাস্সি আমার তো খুবই ফেভারিট, বাট এখানে আমুলের লাস্সি কোথাও খুঁজে পেলাম না, যেটা পেলাম সেটাই খেলাম। মোটামুটি ভালোই লাগছিল। আর এরপর হচ্ছে আমরা এই যে এই হোটেল লক্ষ্মী ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি খাবারের জন্য। আর এখানে এসে আমাদের বেশ কিছু জনের সঙ্গে দেখা হলো, তাদের বাড়ি হচ্ছে সোনারপুরে। তো তাদের সঙ্গেও আমরা অনেকটা কথা বললাম যে রাতে কোথায় থাকা যায় বা কী না কি। আসলে নিজের মানে স্টেটের বলতেই পারো, ওয়েস্ট বেঙ্গলের লোকজনকে যখন অন্য স্টেটে এসে দেখছি বা তারাও এসেছে, তো তাদের সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগছে, মানুষের সঙ্গে পরিচিতি বাড়ছে। তো ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসেছে। আর এখানে ছিল পাঁপড় ভাজা, ডাল, ডিম ভাজা, আর তার সঙ্গে ছিল এখানে আলু ভাজা, একটা পেঁয়াজ চাটনি আর সয়াবিনের একটা ঝোল। এখন যাই চটপট খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো সত্যি বলতে একদমই বাজে খাবার ছিল। তো তোমাদের বলবো তোমরা এইখানে অন্তত কেউ ভাত খেও না, পারলে অন্য কিছু খেও, কিন্তু খাবার প্রচণ্ড মানে আমার তো একদমই পছন্দ হয়নি। শুধু আমার কেন, কারোরই পছন্দ হয়নি। অ্যান্ড ফাইনালি হচ্ছে যেই জ্যামের কথা বলা হয়েছিল, তো সেই জ্যাম আমরা পেয়েছি। আমাদের মতন দেখো আরও অনেকজন আমাদের সঙ্গে আছে। আর চারিপাশ দিয়ে হচ্ছে গাড়িতে লরিতে ভর্তি। আর এই যে দাদারা, এনারাও কিন্তু আমাদের সঙ্গে ছিল। তো আমরা সবাই মিলেই কিন্তু আশেপাশ দিয়ে মানে চেষ্টা করে করে সবাই মিলে আমরা এই জ্যাম পার করে বেরিয়ে এসেছি। আর তারপর হচ্ছে এখানকার একটা মিষ্টি টেস্ট করে দেখলাম, কিন্তু দেখলাম যা আমার মতন সবাই যারা এই মিষ্টি নিয়েছে সবাই হচ্ছে ফেলে দিয়েছে, কেউ আর পুরোটা খায়নি। ওইখান থেকে এইটুকু আসতে জ্যাম পার করে না হলেও প্রায় ১৫ ঘন্টার উপর লেগে গেছে আমাদের। অসম্ভব জ্যাম। চলো এখন আগে চাটা খেয়ে মাথা ঠান্ডা করে নিই, তারপরে
এই যে এই দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। আর যেটা বলছিলাম তোমাদের, তো সত্যি বলছি, তোমরা জীবনে একবার হলেও না বাইক রাইডে এসো। মানে অসম্ভব একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে এই বাইক রাইডের প্রতি। তোমরা ট্রেনে, বাসে, প্লেনে যে যেটাতেই ঘোরো না কেন, তবে তোমরা যদি একবারই বাইক রাইডে আসো, তোমরা কিন্তু এর মানে প্রেমে পড়বেই অবশ্যই। তো আমার এখনই মনে হচ্ছে আমি যেন আবার যাব, কেননা এতটা ভালো লাগছিল আমার বাইকে করে ঘুরতে। আর তার সাথে এখানে চাটাও কিন্তু বেশ ভালো ছিল, খেয়ে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তোমরা এখানে আসলে কখনো খেতে পারো। আর তারপর এখন প্রায় সন্ধে হচ্ছে ৮টা, সাড়ে ৮টা মতন বাজে। এখন আবারও আরেকটা দোকানের সামনে বসে পড়েছি চা, মানে চা খাবার জন্যই। তো চায়ের ওপর দিয়ে হচ্ছে অনেকটা সময় কাটিয়ে দিলাম। আর এখন হচ্ছে ভাবছি আমরা কোথায় গিয়ে রাতে থাকবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তার আগে হচ্ছে রাতের ডিনারটা করতে হবে। তো এখন হচ্ছে আমরা বিহারের সাসারামের কাছাকাছি আছি। তো ভাবছি যে রাতে ওখানে ঢুকেই, মানে সাসারামে গিয়ে পৌঁছে রাতের ডিনারটা করে তারপর ওখানেই হচ্ছে রাতটা কাটিয়ে তারপর সকালবেলা আবার বেরোবো। তো এখন চাটা খেয়ে যাই, দেখি কোথায় রেস্টুরেন্ট আছে ভাত খাবার মতন বা কিছু। তো আমরা ভাত পাইনি, এখানে হচ্ছে রুটি আর তার সাথে পনির পেয়েছি। আর বেশ ভালো ছিল খেতে সত্যি বলতে। তো আমরা সাসারামেই একটা হোটেল নিয়েছি। তো এখানে আজকে রাতটা আমরা থাকবো। আর এটা হচ্ছে এই যে রুমটা, ছোট্টখাট্টো বেশ একটা রুম, বেশ ভালোই ছিল। আর এই যে বেডটা আর সমস্ত কিছুই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমার খুবই ভালো লেগেছে। আর তার সাথে তো এখানে আছেই হচ্ছে এই যে আয়নাটা, দেখো সারাদিন পর একটু নিজের মুখটা দেখতে পেরে বেশ ভালো লাগছে। আর যেটা হচ্ছে আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার ওয়াশরুমটা। তো এটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা বড় জায়গা নিয়ে। আমার এই কারণেই হচ্ছে এই রুমটা নেওয়া। তো আমরা রুম নিয়ে নিয়েছি। আর আজকে আমার জীবনের প্রথম হচ্ছে এতটা জার্নি, পুরো টানা 14.5 ঘন্টা হচ্ছে বাইক চালিয়েছে, আমি পেছনে বসেছিলাম। সাড়ে 500 কিলোমিটার। তো আমার জীবনে সত্যিই এটা প্রথম 550 কিলোমিটার। তো বেশ ভালো লেগেছে। আর এখন শরীরটা প্রচণ্ড টায়ার্ড। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠে আবার হচ্ছে বেরোতে হবে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লাগবে, সবাই ভালো থাকবে। তো দেখা হবে পরে আরেকটা ভিডিওতে।